শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শব্দগত অর্থে পৌরনীতি, সংস্কৃত ভাষায় পৌরনীতি কী সেটাও আমরা জানতে পেরেছি। তো প্রাচীন যুগে সিটি স্টেটের কারণে আমরা পৌরনীতি বা পৌরনীতি সম্পর্কে এই বিষয়গুলো জানতে পেরেছি। বর্তমানে নগর সভ্যতা পরিবর্তিত হয়ে নেশন স্টেটে রূপান্তরিত হয়েছে। সেক্ষেত্রে পৌরনীতির সংজ্ঞার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা আধুনিক রাষ্ট্র দার্শনিক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীদের আলোকে রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা নিয়ে আলোচনা করব এখন। নেশন স্টেটের ক্ষেত্রে, জাতি রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের পৌরনীতিতে কি সংজ্ঞা পরিবর্তন আসছে, সংজ্ঞার ক্ষেত্রে পরিবর্তন আসছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা। তো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করেছেন। তো তার মধ্যে প্রথম যে সংজ্ঞাটি আমরা পাই সেটি হচ্ছে যে E.M. হোয়াইট, একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী। উনি রাষ্ট্র সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তিনি বলেছেন যে civics is the subject, civics is the subject, civics is the subject that deals with everything appearing to citizenship. Appearing to citizenship. Honor, the modern teacher of civics গ্রন্থে E.M. হোয়াইট পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, civics is the subject that deals with everything appearing to citizenship. Civics is the subject that deals with everything appearing to citizenship. এই বিষয়ে তিনি পৌরনীতি সম্পর্কে এই কথাটি বলেছেন, যার অর্থ দাঁড়াচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। E.M. হোয়াইট তিনি বলেছেন, নাগরিকতার সাথে সম্পর্কিত বা প্রশ্ন নিয়ে যেই পুস্তক আলোচনা করে তাকে পৌরনীতি বলে। তো তিনি তার দ্য টিচার অফ সিভিক্স গ্রন্থে সর্বজন স্বীকৃত পৌরনীতির একটি সংজ্ঞা দিয়েছেন। E.M. হোয়াইট আধুনিক রাষ্ট্রচিন্তাকে ধারণা করে বা রাষ্ট্রচিন্তার উপর ভিত্তি করে তিনি সার্বজনীন গ্রহণযোগ্য আরেকটি সংজ্ঞা প্রদান করেছেন, যেটি তার দ্য টিচার অফ সিভিক্স গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি বলেছেন, civics is that branch of human knowledge that branch of human knowledge which deals with
which deals with everything a relation to a citizen. Relation to a citizen, a relation to a citizen, past, present and future. Past, present and future. Past, present and future. Local, national and human. Local, national and human. এক্ষেত্রে তিনি বলেছেন যে ইএম হোয়াইট দ্য টিচার অফ সিভিক্স গ্রন্থে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন সিভিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইচ ডিলস উইথ এভরিথিং রিলেশন টু এ সিটিজেন ফার্স্ট, এখানে এটা ফার্স্ট হবে, ফার্স্ট, present and future. On the other hand, local, national and human. অর্থাৎ তিনি বলেছেন যে পৌরনীতি হচ্ছে এমন একটি গ্রন্থ যেই গ্রন্থে জ্ঞানের সেই শাখা যা নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং মানবিক দিক নিয়ে আলোচনা করে, অর্থাৎ মানবতা নিয়ে আলোচনা করে তিনি এই কথাটি এক্ষেত্রে বলেছেন। পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, আন্তর্জাতিক এবং মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ ইএম হোয়াইটের এই সংজ্ঞাটাকে পৌরনীতির একটি গ্রহণযোগ্য সংজ্ঞা হিসাবে গ্রহণ করেছেন এবং তারা এটার প্রশংসা করেছেন। ইএম হোয়াইট এই সংজ্ঞাটি দিয়েছেন পৌরনীতি সংক্রান্ত বিষয়ে। তো এই প্রসঙ্গে আরেকজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী যার নাম হচ্ছে এফ.আই. গ্লাউড, তিনিও একটি সংজ্ঞা প্রদান করেছেন রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি সম্পর্কে। এফ.আই. গ্লাউড কি বলেছে দেখো, তিনি একটি সংজ্ঞা প্রদান করেছেন পৌরনীতি সম্পর্কে। যেহেতু আজকে আমাদের প্রথম পাঠ পৌরনীতি সম্পর্কিত, সেহেতু পৌরনীতি সম্পর্কে বিভিন্ন মনীষীগণ যে সমস্ত ধারণা উপস্থাপন করেছেন, সংজ্ঞা দিয়েছেন, আমরা সেগুলো তুলে ধরছি। তিনি বলেছেন, গ্লাউড বলেছেন, civics is the study of institutions. CIVICS. Civics is the study of institutions habits, আচার-আচরণ, habits, activities, habits, activities and spirit and spirit by means of which a citizen may perform citizen may
may perform the duties and receive benefits. The duties and receive benefits. Receive benefits. Receive benefits of membership in a political community. Of membership in a political community. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফআই গ্লাউট বলেছেন, civics is the study of institutions, habits, activities and spirit by means of which a citizen may perform the duties and receive benefits of membership in a political community. In this context, In this context, F.I. Glaude says, civics is the study of institutions, habits, activities, and spirit by means of which a citizen may perform the duties and receive benefits of membership in a political state. তিনি বলেছেন, যে মানুষ যে সকল প্রতিষ্ঠান অভ্যাস ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, সেই সকল প্রতিষ্ঠান অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এই কথাটা বলেছেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এফআই গ্লাউড। তিনি পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে এই কথাটা আমাদেরকে উপস্থাপন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইএম হোয়াইটের ডেফিনেশন পেয়েছি বা সংজ্ঞা পেয়েছি, উক্তি পেয়েছি এবং পেয়েছি এফআই গ্লাউডের সংজ্ঞাও পেয়েছি। এবার বিখ্যাত একটি শব্দকোষ, ইন্টারন্যাশনাল ডিকশনারি, যেটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নামক যে গ্রন্থটি আছে, তথ্যভাণ্ডারের গ্রন্থ, সেখানে আমরা দেখব পৌরনীতি সম্পর্কে কি বলা হয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ব্রিটানিকা নামক গ্রন্থে বলা হচ্ছে, দ্য স্টাডি অফ এ পারসন, দি স্টাডি অফ এ পারসনস রাইটস, অফ এ person's rights, of a person's rights and duties and duties as a citizen, as a citizen is known as civics, is known as
civics. Here, he also adds that these books also adds that it's a combination of it's a combination of many subjects, including history, political science, and social science. My dear students, Encyclopedia Britannica-তে বলা হচ্ছে civics is such a kind of study of a person's rights and duties as a citizen is known as civics. It's a combination of many subjects including history, political science and social science. তিনি বলেছেন পৌরনীতি সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা হয় যেখানে সরকারের সংগঠন পদ্ধতি, নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়। এটি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের একটি সমন্বিত বিষয় হিসাবে তিনি এখানে উপস্থাপন করেছেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নামক গ্রন্থে পৌরনীতিকে। তো আমরা মনীষীদের এই বাণীগুলো দেখেছি যে সিভিক্স সম্পর্কে বা আমাদের যে আজকের বিষয় পৌরনীতি সম্পর্কে। তো আরেকটা বিষয় সবচেয়ে আন্তর্জাতিক মানের একটা ডিকশনারি যেটাকে বলা হয় ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পৌরনীতি সম্পর্কে তারাও একটি দৃষ্টিকোণ থেকে পৌরনীতির সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছেন। গ্রন্থটির নাম হচ্ছে ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারি। ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা আছে যে civics is the department of political science. Civics is the department of political science. Political science dealing with rights and duties of a citizen. Rights and duties of a citizen. My dear students, here the Webster's International Dictionary says civics is the department of political science dealing with rights and duties of a citizen. অর্থাৎ এখানে বলা হচ্ছে পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা সেই শাখা যেখানে নাগরিকের অধিকার এবং কর্তব্যসমূহ নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারি, যেটা বিশ্ববিখ্যাত একটি শব্দকোষ। সেখানে এর সংজ্ঞাটা এভাবেই উপস্থাপন করেছেন। তো আমরা এভাবেই
পৌরনীতি সম্পর্কে বিভিন্ন ধারণা অর্জন করতে সক্ষম হয়েছি। এ পর্যায়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তথ্যকোষ যেটাকে উইকিপিডিয়া বলা হয়ে থাকে, আমরা সেখানে পৌরনীতি সম্পর্কে পৌরনীতির সংজ্ঞাটি উপস্থাপন করা হয়েছে। এখানে পৌরনীতি বলতে কি বোঝানো হয়েছে আমরা উইকিপিডিয়া যেটা আছে সেখানে আমরা জানবো।